যার কাছে ক্ষমতা আছে তাকে যতটুক ভয় পাও, সম্মান করো, তার চাইতেও বেশি তাকে সম্মান করিও, ভয় পেও যার কোনো পাওয়ার নাই, সম্পদ নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, নাই নাই কিছু নাই। জিজ্ঞেসকারী জিজ্ঞেস করে, ও হযরত মাওলা আলী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনার এই কথার অর্থ তো বুঝলাম না। সম্পদশালীকে ভয় পাওয়ার কারণ তো সম্পদ আছে, পাওয়ারফুলকে ভয় পাওয়ার কারণ তো তার কাছে পাওয়ার আছে, ওর কাছে তো কিছুই নেই, অর্থের ভিখারি, ওকে ভয় পাবো তো পাবো কেন? তখন হযরত আলী বলে, একটু দিলের চোখ দিয়ে দেখো। তুমি যখন চামড়ার চোখ দিয়ে দেখছো তার কাছে গাড়ি বাড়ি সম্পদ পাওয়ার আছে, আর তুমি চামড়ার চোখ দিয়ে দেখছো তার কাছে কোনো অর্থ করি সম্পদ কিছু নাই। দিলের চোখ দিয়ে দেখো, যার কাছে কিছু নাই তার কাছে তো একজন আল্লাহ আছে। তুমি যদি ওকে দুর্বল মনে করে করতে থাকো অত্যাচার, ওর রব যদি ওর পক্ষে একবার কথা বলা শুরু করে, তোমার অবস্থা। এখান থেকে বাঁচতে ওখানে গিয়ে লুকাতে পারো, কারণ এখানকার ওয়ালার ক্ষমতা ওইখানে চলে না, কিন্তু ওনার ক্ষমতা তো বিশ্বব্যাপী চলে। কোথায় তুমি লুকাবা? সেজন্য বলে, যার কিছু নাই তাকে ভয় করো, সম্মান করো, যার কাছে কিচ্ছু নাই তাকে এটা ভেবে সম্মান করো, একজন মওলা তার আছে, একজন খালিক তার আছে, একজন মালিক তার আছে। বলেন না সুবহান। বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আপনার আমার হৃদয়ের মধ্যে যদি রবের উপর সে বিশ্বাসের লেভেলটা বাড়াতে পারি, পৃথিবীর কোনো কিছুই আপনার সামনে আর টিকবে না, টিকবে না, টিকবে না। বদরের ময়দান উজ্জ্বল প্রমাণ। পিঠ যার মাটিতে লেগে যায় সে হেরে যায়, পিঠ যার উপরে থাকে সে জিতে যায়। একটু আওয়াজ দেন। স্লোগান চলে, যে জিতে তার, ব্যানার উঠে তার নামে, যে জিতে। মানুষ পিছনে বাবা দেয় কার? যে জিতে যায়। কারবালার ময়দানে পিঠ লেগেছে ইমাম হুসাইনের, বাহ্যিকভাবে ইমাম হুসাইন হেরে গিয়েছে, কিন্তু 2026 সাল আপনার এলাকায় এলাকায় ব্যানারের মধ্যে এখন ইমাম হুসাইনের নাম দেখা যায়। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, সেই জিতা জিতা নয় যেটা আপনার আমার মানুষের চোখে জিতা। আসল জিতা তো সেটা হয় যখন রবের চোখে আপনি জিততে পারবেন। আর রবের চোখে জিতার সিস্টেমটাই হচ্ছে, একটু অনুরোধ করব মনের কান দিয়ে শুনবেন, দুনিয়ার চোখে জিততে গেলে সামনের জনকে পিঠটা মাটিতে লাগাই দিতে হবে, দুনিয়ার চোখে জিততে গেলে তার ব্যবসায় লস করাইতে হবে, দুনিয়ার চোখে জিততে গেলে তার সম্পত্তি হরণ করতে হবে। কিন্তু রবের চোখে জিততে যদি চান, ফর্মুলাটা টোটালি ভিন্ন। রবের চোখে